হ্যালো বিয়স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর টপিকস হচ্ছে কিভাবে আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে ট্রেনের টিকিট কাটতে পারবেন। সবচেয়ে সহজ পদ্ধতিতে আপনারা কিভাবে ট্রেনের টিকিট কাটতে পারবেন আজকের ভিডিওতে দেখাবো সেটাই। সো আর দেরি না করে চলেন ভিডিও শুরু করি। হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম আমাদের মোবাইলের হোম পেজে। তো এখন আমরা আমাদের মোবাইলের হোম পেজ থেকে আমরা ঘরে বসে ট্রেনের টিকিট কাটতে হলে প্রথমে আমাদের একটা অ্যাপের প্রয়োজন হয় অধিকাংশ ক্ষেত্রে। কিন্তু আমি আপনাদেরকে এমন একটা প্রসেস দেখাবো, সেটা হচ্ছে আপনাদের অ্যাপ প্রয়োজন হবে না। আপনারা কিভাবে ওয়েবসাইটের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে পারবেন, তার জন্য প্রথমে আপনাদের গুগলে চলে যেতে হবে। আপনারা আপনাদের মোবাইলে থাকা হোম পেজ থেকে গুগলে চলে যাবেন। গুগলে যাওয়ার পরে সার্চ বাটনে সার্চ করবেন হচ্ছে ই টিকেট। ই টিকেট ই টিকেট সার্চ করার পরে আপনাদের সামনে একটা পেজ শো হবে, বাংলাদেশ রেলওয়ে যেটা লেখা আছে। এখানে যাবেন। এখানে যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা ডিসক্লেমার আসলো। আপনারা এটা চাইলে পড়তেও পারেন, নাহলে এগ্রি করে দিতে পারেন। তারপরে এখানে দেওয়া আছে ফ্রম টু, তারপর ডেট, জার্নি, চুজ ক্লাস। প্রথমে এখানে ফ্রম, আপনি কোথায় থেকে কোথায় যাবেন। তারপরে হচ্ছে টু, টু হচ্ছে যে আপনি যেখানে যাবো ওইটার ঠিকানা। এখন আমরা প্রথমে ফ্রমে দিব। যেহেতু আমি এখানে চট্টগ্রাম থেকে যাব, তার জন্য এখানে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এখন আমি কোথায় যেতে যাচ্ছি, এখন চট্টগ্রাম থেকে ধরেন আমি চাঁদপুর যাব। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে চাঁদপুর। টুতে যেখানে যাব ওইটা দিবেন টুতে, আর যেখান থেকে যাব ওইটা দিবেন ফ্রমে। তারপর ডেট, কয় তারিখে যাবেন, আপনারা কয় তারিখে যাবেন ওইটা সিলেক্ট করবে। এখানে দেওয়া আছে জুন 2024, মানে এইভাবে দিতে পারবেন। যেহেতু আমি এটা জুন মাসে কেটেছিলাম, তার জন্য আমি আমারটা সিলেক্ট করে দিলাম। এবার এগুলো হচ্ছে ক্লাস। এখানে আপনি কিসের মাধ্যমে যাবেন, মানে কোন বগিতে যাবেন, কোন চেয়ারে। ধরুন এখানে আছে শোভন, আছে শোভন চেয়ার আছে। তারপরে এখানে সিনিকদা আছে, এসি চেয়ার আছে। তো আপনারা কিভাবে যাবেন, আপনারা এখান থেকে যেভাবে যেতে চান ওটা সিলেক্ট করে দিবেন। দেখেন এখানে আছে শোভন চেয়ার, অ্যাপ চেয়ার, এগুলো আছে। যেহেতু এখান থেকে হচ্ছে যে আমি যাব হচ্ছে এস চেয়ারে, এস চেয়ার মানে শোভন চেয়ার। তো আমি এখান থেকে হচ্ছে শোভন চেয়ারটা সিলেক্ট করে দিব। এখানে চার্জ করার পর দেখাচ্ছে হচ্ছে চট্টগ্রাম থেকে চাঁদপুরে ওই তারিখে কোন কোন ট্রেন যাবে। এখানে তখন দুইটা ট্রেন দেখাচ্ছে। দুইটা ট্রেনের মধ্যে আমি মেঘনা এক্সপ্রেসে করে যাব, যেটা হচ্ছে সন্ধ্যাটায় করে আমি যাব। সন্ধ্যা 6টা থেকে ছাড়বে, 6টায় ছাড়বে। এটাই চেয়ার। এখানে চেয়ার শোভন দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবেল টিকিট আছে 5টা। চেয়ার অ্যাভেলেবেল টিকিট আছে 5টা। তারপরে হচ্ছে এই টিকিটের প্রাইস হচ্ছে 220 টাকা। এখন আপনি এখানে টিকিটটা কনফার্ম করার জন্য কি করতে হবে আপনাকে, প্রথমত এখানে আপনি টিকিটটা কনফার্ম করার জন্য আপনাকে বুক নাও এখানে ক্লিক করতে হবে। বুক নাওতে ক্লিক করার পরে আপনার এখানে লগ ইন করতে বলবে। লগ ইন হচ্ছে আপনার অ্যাকাউন্টটা লগ ইন করতে বলবে। আপনার অ্যাকাউন্ট যদি রেজিস্ট্রেশন করা না থাকে, তাহলে আমার আই বাটনে ভিডিও লিংক দেওয়া থাকবে, ওইখান থেকে ভিডিওটা দেখে নেবেন কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, আইডি কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়। সো এখন আমরা এখানে চলে আসলাম। আসার পরে এখান থেকে আপনি দেখতে পারবেন হচ্ছে সিট গুলো দেখতে পারবেন, মানে কয়টা সিট আছে। ধরেন এখানে যেগুলো কমলা কালার দেওয়া আছে, এই সিট গুলো হচ্ছে সবগুলো হচ্ছে বুকিং হয়ে গেছে। এই সবগুলো টিকিট বুকিং হয়ে গেছে সিট গুলো। এখন হচ্ছে এখান থেকে অ্যাভেলেবেল সিট গুলো দেখাচ্ছে হচ্ছে যেগুলো সাদা দেওয়া আছে, এগুলো হচ্ছে অ্যাভেলেবেল সিট। সাদা সাদা যেগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে অ্যাভেলেবেল সিট। এখন আপনি এখান থেকে বুক করবেন, মানে সিলেক্ট করার জন্য এটা হয়ে যাবে। এখন আপনি এখান থেকে সিলেক্ট কোচ যেটা দেখতে পাচ্ছেন আপনারা এখান থেকে দেখতে পারবেন হচ্ছে কোন কোন বগিতে সিট আছে। ধরেন এখানে দেখা যাচ্ছে হচ্ছে দন্তান্ন আর টুতে একটাতে 3টে সিট আছে, আর একটাতে 2টা সিট আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 2টাতে সিট আছে। আমি এখানে প্রথমে দন্তান্নতে গেলাম। দন্তান্নতে দেখতে পাচ্ছি 2টা সিট আছে, একটা এই মাথা আর একটা হচ্ছে এই লাস্টের মাথা। এখন আমি দেখবো নেক্সটটাতে কোথায় আছে।
তটাতে আমি এখানে দুইটা সিট দেখতে পাচ্ছি, এক পাশে দুইটা সিট দেখতে পাচ্ছি, আরেক পাশে একটা সিট দেখতে পাচ্ছি। এখন হচ্ছে যে আমি দুইটা সিট থেকে একটা সিট কাটবো। যেহেতু আমরা এনি টাইমে জানলার পাশে কাটতে পছন্দ করি, সবাই দেখবেন জানলার পাশে, যারা জানলার পাশে পছন্দ করেন তারা অবশ্যই দেখে সিটটা কাটবেন। ধরুন আমি এখন এই সিটটা কাটবো, জানলার পাশে করে কাটবো। তো জানলার পাশে কাটার জন্য যেটা ট্রেনের এই পাশে থাকবে সেটা হচ্ছে মানে জানলার পাশে ঠিক হবে, এই পাশেরটা এই পাশে, এই পাশেরটা হচ্ছে জানলার পাশে। তো এখন আমরা এটা টাকাগুলো পারচেস করব। এখন আমরা টাকা পারচেস করার জন্য কি করব, এখন আমরা টাকা পারচেস করার জন্য কন্টিনিউ পারচেসে ক্লিক করব। কারণ আমরা যে টাকাটা এই টিকিটটা কেটেছি এটা 220 টাকা আমাদের পে করতে হবে তাদেরকে। তো আমরা 220 টাকা পে করার জন্য কন্টিনিউ পারচেসে ক্লিক করব। আমরা এখন কন্টিনিউ পারচেসে ক্লিক করব। তো কন্টিনিউ পারচেসে ক্লিক করার পরে ইন্টার ওটিপি কোড, আপনাদের মোবাইলে একটা ওটিপি কোড যাবে, যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা এই অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন, মানে এই ওয়েবসাইটে যে অ্যাকাউন্টটা খুলেছেন তার মধ্যে আপনারা যে নাম্বারটা ব্যবহার করেছেন ওই নাম্বারে একটা ওটিপি যাবে। আমার মোবাইলে অলরেডি ওটিপিটা চলে এসেছে, যার কারণে আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। এখন ওটিপিটা বসিয়ে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন নেম দেখা যাচ্ছে, তারপরে প্যাসেঞ্জারেরটা দেখা যাচ্ছে, মোবাইল নাম্বার দেখা যাচ্ছে, তারপরে ইমেল দেখা যাচ্ছে। মানে আপনার ওই মোবাইল ফোনে আপনারা এই অ্যাকাউন্টটা খোলার জন্য যেই প্রসেস গুলো দিয়েছেন, যে নাম্বার দিয়েছেন সবগুলো এখান থেকে দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে হচ্ছে টোটাল ফি দেখা যাচ্ছে 220 টাকা। এখন হচ্ছে যে এখানে বিকাশ, নগদ, রকেট, উপায় মানে অনেকগুলো প্রসেস দেখা যাচ্ছে, 4টা প্রসেস দেখা যাচ্ছে। এই 4টা প্রসেস থেকে আপনার যে প্রসেসে ইচ্ছে ওই প্রসেসের মাধ্যমে আপনি টাকাটা পে করতে পারবেন। আপনি চাইলে বিকাশ থেকেও টাকা দিতে পারেন, চাইলে নগদ থেকেও টাকা দিতে পারেন। যেহেতু আমি নগদ থেকে দিব তাই আমি নগদে ক্লিক করলাম। নগদে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ আসার পরে আপনার যে নগদ মানে যে নগদ থেকে আপনারা টাকাটা দিবেন ওই নগদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। ওই নগদের নাম্বারটা এখানে দিয়ে দিবেন। আমি আমার নগদ নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখন নগদ নাম্বারটা দেওয়ার পরে এই নগদ নাম্বারটা দেওয়ার পরে এখানে ক্লিক করে দিবেন। প্রসেসে একটা ক্লিক করে দিবেন। প্রসেসে ক্লিক করে দেওয়ার পরে আপনার এই নাম্বারে, আপনার এই নগদ নাম্বারে একটা ওটিপি আসবে। এখন আপনার ওই নাম্বারে একটা ওটিপি যাবে, আপনার যে নগদ নাম্বারটা দিয়েছেন ওই নগদ নাম্বারে একটা ওটিপি যাবে। সেই ওটিপি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। আমার এখানে ওটিপি নাম্বারটা চলে এসেছে, আমি এখানে ওটিপি নাম্বারটা বসিয়ে দিচ্ছি। আপনাদের মোবাইলে ওটিপি নাম্বারটা চলে যাবে, ওইটা এখানে বসিয়ে দিবেন। এখানে যদি আপনাদের মোবাইলে ওটিপি নাম্বারটা না যায় তাহলে এখান থেকে রিসেন্ট কোড এটা ক্লিক করবেন, তাহলে আবার যাবে। মানে যদি না যায় বা আপনারা এটা যাবে আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা, আপনার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা এখানে বসাই দিবেন। আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটা বসিয়ে দিলাম এবং প্রসিড করে দিলাম। প্রসিড করার পরে এখানে দেখেন আপনার টাকা পে হয়ে গেল। আপনার এখান থেকে টাকা পে হয়ে গেলে এরকম একটা মেসেজ আপনার ওই মোবাইল নাম্বারে চলে যাবে। এখন আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস, তারপরে কোচ, এসসিআর, তারপর দেখা যাচ্ছে সিট, তারপর দেখা যাচ্ছে আপনি কোথায় থেকে কোথায় যাবেন, চট্টগ্রাম থেকে চাঁদপুর যাবেন। এই মানে এগুলো সব দেখা যাবে আপনার অ্যাকাউন্টে, এগুলো সবগুলো দেখা যাবে। তো এগুলো দেখা যাওয়ার পরে আপনার টিকিটটা এখন আপনি প্রিন্ট করবেন। এখন আপনি টিকিটটা প্রিন্ট করার জন্য এখানে প্রিন্টের উপর ক্লিক করে দিবেন। প্রিন্টের উপর ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ট্রেনের টিকিটটা শো করবে। এখন আপনি এই ট্রেনের টিকিটটা প্রথমে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, বা এখান থেকে ডাইরেক্টলি ডাউনলোড করে নিতে পারেন। কারণ এগুলো আবার অনেকে কি করে এগুলো প্রিন্ট করে বসে থাকে, কিন্তু এগুলো প্রিন্ট করার কোনো প্রয়োজন নেই। আপনি জাস্ট আপনার মোবাইল থেকে এটা একটা স্ক্রিনশট নিয়ে নিলেন বা এই সেভ করে আপনার মোবাইল ফোনে রেখে দিলেন। এটা এখন আমার মোবাইলে নেওয়া হয়ে গেল। টিকিটের মধ্যে আপনারা এখানে সবকিছু দেখতে পারবেন। টিকিটটা একবার প্রথমে চেক করে নেবেন। সেভ করার পরে টিকিটটা একটু চেক করে নেবেন। এটা সেভ করে নিয়ে নেওয়ার পরে আপনার এখানে পুরো কাজ শেষ। এখন আপনার আর কোনো কাজ করতে হবে না। এখন জাস্ট আপনি এই টিকিটটা নিয়ে আপনি যাত্রা করতে পারেন।
সো আজকের ভিডিওটা রইলো এই পর্যন্ত। আমাদের ভিডিওটা যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং শেয়ার করে দিবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যান। সো এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।